বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটা নতুন বিষয় আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার কৃষ্ণেন্দু দত্ততে আমি নতুন একটি সুবিধা সম্পূর্ণ বিনামূল্যে আমার দর্শক বন্ধু এবং সাবস্ক্রাইবারদের জন্য শুরু করেছি। এখন এই সুবিধা আপনারা কিভাবে গ্রহণ করবেন তা একটু দেখিয়ে দিই। বন্ধুরা, এইভাবে সবার প্রথমে ইউটিউবের সার্চ বক্সে গিয়ে ইংরেজিতে টাইপ করবেন অ্যাস্ট্রোলজার কৃষ্ণেন্দু দত্ত। যেহেতু আমার এখানে আগে থেকেই টাইপ করা ছিল, তো সেক্ষেত্রে আমি এখানে প্রেস করলাম অ্যাস্ট্রোলজার কৃষ্ণেন্দু দত্তর উপরে। আমার চ্যানেলটি ওপেন হলো। চ্যানেলের বাদিকে অপশন পাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। এই ইউটিউব চ্যানেলটিকে যদি একবার আপনি এইভাবে সাবস্ক্রাইব করে নেন, সেক্ষেত্রে প্রতিদিন ভারতীয় সময় ঠিক সকাল 9টার সময় আপনার কাছে সম্পূর্ণ বিনামূল্যে সেদিনের ঘরোয়া জ্যোতিষ টিপস বা দৈনিক ভালো থাকার টোটকা অটোমেটিক্যালি একেবারে দিনের শুরুতেই আপনার মোবাইল ফোনে ইউটিউবের অ্যাপ ওপেন করলেই পৌঁছে যাবে। আপনি যদি আপনার মোবাইল ফোনে ইউটিউবের অ্যাপ সকাল 9টার বদলে দুপুর 12টার সময় ওপেন করেন, তবুও সেই দিনের টোটকা বা টিপস কিন্তু আপনি ঠিকই পেয়ে যাবেন। এছাড়া আরও একটি অপশান আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চ্যানেলের ডান দিকে দেখুন ইংরেজিতে লেখা রয়েছে ভিউ চ্যানেল। এখানে একবার ক্লিক করবেন, আপনার সামনে ইউটিউব চ্যানেলটি ওপেন হবে। একেবারে বাঁদিকে দেখুন ইংরেজিতে লেখা রয়েছে হোম, তার পাশে ভিডিওস এবং তার পাশে আপনার ডান দিকে ইংরেজিতে লেখা রয়েছে পোস্ট। এটি আসলে চ্যানেলের কমিউনিটি পোস্ট সেকশন। এখানে একবার ক্লিক করবেন। এই দেখুন, একবার ক্লিক করলে সেদিনের জ্যোতিষ টিপস বা দৈনিক ভালো থাকার টোটকা আপনার সামনে কেমন ওয়াল পোস্ট আকারে চলে আসছে। বন্ধুরা, এগুলো কিন্তু শুধুমাত্র টিপস বা টোটকা নয়, বরং দিনের শুরুতেই আমার তরফ থেকে আপনাদের জন্য সারাদিন ভালো থাকার একটা পথ নির্দেশ। আমার প্রায় দীর্ঘ 15 বছরের গবেষণালব্ধ চিন্তন আমি এইভাবে আপনাদের সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন কিন্তু এখানে শেয়ার করেই চলেছি। তো এইভাবে এই সুবিধা আপনারা সম্পূর্ণ বিনামূল্যে লাভ করার চেষ্টা করুন। এছাড়াও এই কমিউনিটি পোস্ট সেকশনের মাধ্যমে আগামী দিনগুলোতে আরও নতুন বহু সুবিধা আপনারা লাভ করবেন। কবে কোন দিনে কোন সময়ে কোন গুরুত্বপূর্ণ ভিডিও চ্যানেল রিলিজ করা হবে, কবে চ্যানেলে আমি নিজে লাইভে আসবো, সেই সংক্রান্ত অ্যানাউন্সমেন্টও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এটুকুই বলার ছিল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জগদীশ্বরের আশীর্বাদে পরিপূর্ণ থাকুন। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণেন্দু দত্ত আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার কৃষ্ণেন্দু দত্ততে। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব 2026 সাল বৃষ রাশি জাতক জাতিকাদের ঠিক কেমন কাটবে বা কেমন যাবে তা নিয়ে। প্রথমে জানিয়ে রাখা ভালো, 2026 সাল বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য আর্থিক এবং সামাজিক প্রতিষ্ঠার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর। আরও যদি সহজ ভাষায় বলতে হয়, 2026 সালে বৃষ রাশি জাতক জাতিকারা প্রচুর পরিমাণে অর্থ এবং সম্পদ উপার্জন করতে পারবেন, যাকে বলে মালামাল হওয়া। 2026 সালে বৃষ রাশি জাতক জাতিকারা মালামাল হতে পারবেন। এবছর লক্ষ্য করে দেখবেন আপনার বন্ধু সার্কেলের মধ্যে, আপনার পরিপার্শ্বে, চারপাশে যারা নাকি বৃষ রাশি জাতক জাতিকা রয়েছেন, তারা কিন্তু এবছর বেশ ভালো অঙ্কের টাকা পয়সা ঘরে তুলতে পারছেন, তারা লক্ষ্মী লাভ করতে পারছেন। এবছর বৃষ রাশি জাতক জাতিকারা দেখবেন অনেক বেশি আর্থিক স্বাচ্ছন্দ্যের মধ্যে রয়েছেন। এবছর বৃষ রাশি জাতক জাতিকাদের শনির 7.5 নেই, যা বর্তমানে মেষ রাশির জাতক জাতিকাদের ফেস করতে হচ্ছে। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের একটু জানিয়ে রাখা প্রয়োজন। আজকের এই রাশিফলে আলোচনা কিন্তু মূলত গ্রহের গোচর বা যাকে আমরা ইংরেজি ভাষায় বলে থাকি প্ল্যানেটারি ট্রানজিট, তার উপর ভিত্তি করে একটা সাধারণ পূর্বাভাস। একটা কথা মাথায় রাখবেন, মহাকাশে গ্রহরা যখন রাশি পরিবর্তন করে, তার প্রভাব কিন্তু সারা বিশ্বের সেই নির্দিষ্ট রাশির সমস্ত মানুষদের উপর একইভাবে পড়ে না। এটা কিন্তু ঘটনা। একজন মানুষের জীবনে কি ঘটবে বা কি ঘটতে চলেছে, তার সমস্তটাই কিন্তু নির্ভর করে তার জন্ম তারিখ, তার জন্ম সময় এবং জন্মস্থান অনুযায়ী তৈরি জন্মকুণ্ডলিতে গ্রহ নক্ষত্রের অবস্থান, দশা অন্তর্দশার চলমান অবস্থা এবং অবশ্যই তার হাতের রেখার উপরে। ফলে এই সমস্ত বিষয়গুলো সূক্ষ্ম বিচার না করে কিন্তু কোনো জাতক বা জাতিকার পূর্ণ ভবিষ্যৎবাণী করা সম্ভব নয়। ফলে আজকের এই ভিডিওতে আমি যে 2026 সালের বৃষ রাশি জাতক জাতিকাদের বার্ষিক রাশিফল আপনাদের সামনে উপস্থাপিত করব, তা কিন্তু একটা সাধারণ পূর্বাভাস মাত্র, একটা দিক নির্দেশনা বলতে পারেন, একটা ট্রেন্ড বলতে পারেন। 2026 সালে বৃষ রাশি জাতক জাতিকাদের কোন কোন বিষয়গুলোতে একটু সতর্ক থাকতে হবে, তাদের জন্য নতুন কি সুযোগ ওপেন হতে চলেছে, এই সংক্রান্ত বিষয়গুলো একটা সাধারণ ইঙ্গিত বলতে পারেন। ফলে আজকের এই বার্ষিক রাশিফলের আলোচনাটিকে বৃষ রাশি জাতক বা জাতিকারা 2026 সালের জন্য অবশ্যই একটি গাইডলাইন হিসেবে গ্রহণ করুন, একটা পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করুন। কিন্তু 2026 সালে যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকে, তাহলে সেই সিদ্ধান্তগুলো নেওয়ার আগে কিন্তু অবশ্যই আপনার জন্মকুষ্টি এবং হস্তরেখা
একজন অভিজ্ঞ জ্যোতিষীর দ্বারা পর্যালোচনা করিয়ে নেবেন। কারণ সবসময় মনে রাখবেন আপনার জন্মছক এবং হাতের রেখাই হলো ভবিষ্যৎবাণীর প্রধান ভিত্তি। তো চলুন বন্ধুরা এবার মূল ভিডিওতে প্রবেশ করা যাক। আমি যদি বৃষ রাশি সাপেক্ষে 2026 সালের গ্রহ অবস্থানটা দেখি, তাহলে দেখব 2026 সালে শনিদেব বৃষ রাশির একাদশ ভাবে অবস্থান করবেন। এখন বৃষ রাশির জন্য মীন রাশি হলো তার একাদশ ভাব। শনি অবস্থান করবেন মীন রাশিতে এবং 2026 সালে শনিদেব কিন্তু তার নিজের ঘর আর বদলাচ্ছেন না, অর্থাৎ সারা বছর তিনি মীন রাশিতেই থাকছেন। এখন বৃষ রাশির সাপেক্ষে একাদশ ঘরটি হলো আয় বা লাভ স্থান। এখন শনিদেব হলেন বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য কর্মপতি বা কর্মাধিপতি বা দশমপতি। বৃষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের কারক গ্রহ হলেন শনিদেব। এখন কর্মপতি স্বয়ং যখন একাদশতম ঘর, যাকে আমরা বলছি আয়, লাভ এবং উপার্জনের ঘর, সেই ঘরে অবস্থান করেন, তখন জাতক বা জাতিকা কিন্তু তার পরিশ্রমের পূর্ণ ফল লাভ করেন। জাতক বা জাতিকা তার পরিশ্রমের পূর্ণ আর্থিক ফলটা লাভ করেন যখন কর্মপতি একাদশতম ঘরে অবস্থান করেন। এখন এই অর্থ যেহেতু শনিদেবের দেওয়া অর্থ, অর্থাৎ আপনার নিজের পরিশ্রমের অর্থ, ফলে এই অর্থ কিন্তু বৃষ রাশির জাতক বা জাতিকাদের হাতে 2026 সালে থাকবে। এখন এই অর্থ কিন্তু রাহুর দেওয়া অর্থ নয়, যে অপ্রত্যাশিতভাবে প্রচুর পরিমাণে ধন সম্পদ আপনার হাতে চলে এলো এবং হঠাৎ করে উধাও হয়ে গেল। এটা যদি রাহুর দেওয়া অর্থ হতো তাহলে কিন্তু এমন হতো, কিন্তু যেহেতু এটা শনিদেবের দেওয়া অর্থ, আপনার নিজের পরিশ্রম করে উপার্জন করা অর্থ, এই অর্থ বা সম্পদ কিন্তু আপনার কাছে থাকবে। এবার দেবগুরু বৃহস্পতির অবস্থান বিচারে চলে আসি। বৃহস্পতি জুন মাস পর্যন্ত মিথুনে অবস্থান করবেন, যা বৃষ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ভাব এবং কালপুরুষের তৃতীয় ভাব। জুন মাসের পরে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন কর্কটে, যা বৃষ রাশির সাপেক্ষে থার্ড হাউস এবং কালপুরুষের চার্ট অনুযায়ী ফোর্থ হাউস। এখন মিথুন, যা কালপুরুষের থার্ড হাউস, তাকে নির্দেশ করে যোগাযোগ, সাহস, ছোট ভাই বোন এবং প্রচেষ্টা। এখন কর্কট, যা কালপুরুষের ফোর্থ হাউস, তাকে নির্দেশ করে সুখ, মা, যানবাহন, স্থাবর সম্পত্তি এবং মানসিক প্রশান্তি। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? দেবগুরু বৃহস্পতি যখন সেকেন্ড হাউসে প্রবেশ করছেন, তখন তিনি বৃষ রাশির জাতক জাতিকাদের ধন সম্পদের মাত্রাটাকে বৃদ্ধি করবেন। আবার এই সেম বৃহস্পতি যখন থার্ড হাউসে প্রবেশ করবে, অর্থাৎ যখন নাকি কর্কটে প্রবেশ করছেন, এই কর্কটে দেবগুরু বৃহস্পতি যখন প্রবেশ করে তখন সে উচ্চস্থ হয়। এই কর্কটে প্রবেশ করবার পরে তিনি বৃষ রাশির জাতক জাতিকাদের সাহস এবং পরাক্রমের মাত্রাটাকে বাড়িয়ে দেবেন। এবার রাহু ও কেতুর অবস্থানে চলে আসি। মে মাসে রাহু বৃষ রাশির একাদশ ভাবে অবস্থান করবে, অর্থাৎ কালপুরুষের দ্বাদশতম ঘরে প্রবেশ করবে, এবং কেতু বৃষ রাশির পঞ্চম ঘরে প্রবেশ করবে, যা কালপুরুষের সিক্স হাউস অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে। এবার একাদশতম ঘরে অর্থাৎ মীন রাশিতে আগে থেকেই সেখানে শনিদেব রয়েছেন, তিনি ঘর পরিবর্তন করছেন না, সেখানে এসে মে মাসে রাহু এসে প্রবেশ করছে, অর্থাৎ রাহু এবং শনির একটা কনজাংশন বা জুতি তৈরি হচ্ছে। এই প্ল্যানেটারি কনজাংশনের ফলে একটা বিপুল ধনযোগ তৈরি হবে। মে জুন মাসে কিন্তু বৃষ রাশির জাতক বা জাতিকাদের হাতে প্রচুর পরিমাণে অর্থ চলে আসবে। দেখবেন এই প্ল্যানেটারি কনজাংশন যেটা নিয়ে আলোচনা করলাম, রাহু এবং শনির প্ল্যানেটারি কনজাংশন, স্যাটার্ন এবং রাহুর যে প্ল্যানেটারি কনজাংশনের কথাটা বললাম, এই নিয়ে দেখবেন সে সময় প্রচুর পরিমাণে ইউটিউবে ভিডিও চলে আসতে থাকবে। আমি আগাম জানিয়ে দিলাম মে জুন মাসে বৃষ রাশির জাতক জাতিকারা কিন্তু এই প্ল্যানেটারি কনজাংশনের ফলে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ উপার্জন করতে পারবেন। এবার চলে আসছে গ্রহ দৃষ্টি বা প্ল্যানেটারি আসপেক্টে আলোচনায়। সবার প্রথমে শনিদেবের দৃষ্টি নিয়ে আলোচনা করব। শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়বে বৃষ রাশির জাতক বা জাতিকাদের লগ্নে বা প্রথম ভাবে। একাদশ ভাব থেকে
শনিদেব তার তৃতীয় দৃষ্টি দেবেন সরাসরি আপনাদের রাশির উপর। শনিদেবের এই তৃতীয় দৃষ্টির প্রভাবে বৃষ রাশির জাতক বা জাতিকারা অনেক বেশি সিরিয়াস হয়ে উঠবেন, তারা অনেক বেশি দায়িত্বশীল হয়ে উঠবেন এবং তারা অনেক বেশি বাস্তববাদী হয়ে উঠবেন। বৃষ রাশির জাতক বা জাতিকারের শনিদেবের তৃতীয় দৃষ্টির প্রভাবে এতদিনের অলসতা ত্যাগ করে কঠোর পরিশ্রমে মনোযোগী হবেন। এখন শনি তো অত্যন্ত ভারী গ্রহ, ফলে 2026 সালে শনিদেবের তৃতীয় দৃষ্টির প্রভাবে বৃষ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু মনে হতে পারে মাঝে মধ্যেই যে কাজ যেন অনেক ধীরে ধীরে এগোচ্ছে, খুব স্লো মুভমেন্ট হচ্ছে কাজের, এবং হঠাৎ করেই আপনাদের মাথায় যেন কেউ কাজের একটা বিশাল দায়িত্ব চাপিয়ে দিয়েছে, যা নিতে আপনি ততটা ইচ্ছুক ছিলেন না। তবে চিন্তা করবেন না, শনিদেব এই বছর আপনাদেরকে দিয়ে কাজ করিয়ে নেবেন। 2026 সালের মধ্যে শনিদেবের তৃতীয় দৃষ্টির প্রভাবে আপনারা অনেক বেশি মানসিকভাবে মজবুত হয়ে উঠতে পারবেন, অনেক বেশি পলিশড হতে পারবেন এবং আপনারা অনেক বেশি বাস্তববাদী হয়ে উঠবেন। আরো সহজ ভাষায় বলতে গেলে আপনারা আরো অনেক বেশি ম্যাচিওর হবেন, পরিণত হবেন। সবটাই কিন্তু শনিদেবের এই তৃতীয় দৃষ্টির প্রভাবে। শনিদেবের এই তৃতীয় দৃষ্টির প্রভাবে আপনারা কিন্তু একটা মাথার যন্ত্রণা অনুভব করতে পারেন বছরের বেশিরভাগ সময়, এবং চোখের ছোটখাটো একটা সমস্যা কিন্তু হতে পারে। আমি বৃষ রাশি জাতক বা জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে ইন ডিটেলস আলোচনা করব, কিন্তু এটা প্রাথমিকভাবে বলে রাখলাম। শনিদেবের সপ্তম দৃষ্টি পড়বে আপনার রাশির পঞ্চম ভাবে, অর্থাৎ কালপুরুষের ষষ্ঠ ঘর কন্যা রাশির উপর। অর্থাৎ একাদশ ঘর থেকে শনিদেব তার সপ্তম দৃষ্টি, তার পূর্ণ সপ্তম দৃষ্টি দেবেন আপনার পঞ্চম ভাবে। এই পঞ্চম ভাবটি আপনার হলো প্রেম, সন্তান এবং মেধার ঘর। এখন শনির দৃষ্টি প্রেমের ঘরে পড়বার ফলে বৃষ রাশির জাতক বা জাতিকারা ফিল করবেন যে প্রেমের ক্ষেত্রে যে রোম্যান্সের ব্যাপারটা থাকে সেটা কিন্তু অনেকাংশে কমে গেছে, একটা সিরিয়াসনেস চলে এসছে প্রেমের মধ্যে। এটা লক্ষ্য করে দেখবেন 2026 সালে বৃষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে যারা প্রেম করছেন, আপনাদের প্রেমটা যদি গভীর হয় তাহলে শনিদেব চাইবেন তাকে একটা স্থায়িত্ব দিতে, অর্থাৎ গভীর প্রেমগুলোকেই তিনি বিবাহের দিকে টেনে নিয়ে যাবেন। কিন্তু বৃষ রাশির প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্কের বেসটা যদি খুব দুর্বল হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখবেন অতি ছোটখাটো ঝগড়া অশান্তির কারণে কিন্তু প্রেমগুলো ভেঙে যাবে, সেই প্রেম কিন্তু পরিণতি পাবে না। ধরুন খুব রিসেন্টলি 2 থেকে 3 মাস বা 3 থেকে 5 মাসের মধ্যে বৃষ রাশির জাতক বা জাতিকাদের কারোর সঙ্গে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে বা সম্পর্ক তৈরি হব করছে, দেখবেন এই ধরনের সম্পর্কগুলো 2026 সালে কোনো পরিণতি পাবে না। কারণ শনিদেব হলেন শৃঙ্খলার গ্রহ, তিনি আপনাকে প্রেমের ক্ষেত্রে আরো বেশি বাস্তববাদী করে তুলবেন, আরো বেশি কঠোর করে তুলবেন। ফলে 2026 সালে বৃষ রাশি জাতক বা জাতিকাদের খুব অল্প সময়ের মধ্যে গড়ে ওঠা সম্পর্কগুলো কিন্তু কোনো ম্যাচুরিটি পাবে না, কোনো পরিণতি পাবে না। কিন্তু দীর্ঘ সময় যাবত কারোর সঙ্গে সম্পর্কে রয়েছেন, সেই সম্পর্কগুলো কিন্তু 2026 সালে ম্যাচুরিটি পাবার শতকরা 100% সম্ভাবনা থাকছে, যদি আপনারা পরস্পর উদ্যোগী হন। ফলে 2026 সালে বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য প্রেমের ক্ষেত্রে আমার একটাই পরামর্শ হবে যে সম্পর্কে একটা ফিউচার আছে, একটা বাস্তবতা আছে, একটা পরিণতি পাওয়ার সম্ভাবনা আছে, সেই সমস্ত সম্পর্কগুলোকে গুরুত্ব দিন। প্রেমজ সম্পর্ক ডেভেলপ করার ক্ষেত্রে খুব বেশি আবেগপ্রবণ কিন্তু 2026 সালে যদি আপনারা হন, সেক্ষেত্রে কিন্তু আপনারা দুঃখ পাবেন বা কষ্ট পাবেন বছরের শেষে এসে। বৃষ রাশি জাতক বা জাতিকাদের মধ্যে যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা শেয়ার বাজারে ফাটকা বিনিয়োগ করতে ভালোবাসেন, যাকে আমরা ইংরেজি ভাষায় বলে থাকি ইন্ট্রাডে, তো এই ধরনের ফাটকা ট্রেড বা ইন্ট্রাডে
করার মতো ঝুঁকিপূর্ণ কাজ থেকে কিন্তু বিরত থাকুন, কারণ শনিদেব একেবারেই কিন্তু শর্টকাট পছন্দ করেন না। এই ধরনের কোনো ফাটকা ট্রেড যদি আপনারা করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের প্রচুর পরিমাণে ব্যবসায়িক লসের সম্মুখীন হতে হবে। বৃষ রাশি জাতক বা জাতিকাদের সন্তান এবং শিক্ষার জায়গাটা ছুঁয়ে যায়। এই শনির সপ্তম দৃষ্টির প্রভাবে বৃষ রাশি জাতক বা জাতিকারা তাদের সন্তানদের প্রতি আরো বেশি দায়িত্বশীল হয়ে পড়বেন, এবং এই সপ্তম দৃষ্টি শিক্ষার্থীদের জন্য, যারা পড়াশুনো করছেন, যারা গবেষণামূলক কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো। তাদের কিন্তু একাগ্রতা বাড়বে, গবেষণার প্রতি মনোযোগ বাড়বে, পড়াশোনার প্রতি মনোযোগ বাড়বে, এবং তারা কিন্তু 2026 সালে ভালো ফলাফল এক্সপেক্ট করতে পারেন। এখন এই পঞ্চম ভাব কিন্তু জ্যোতিষশাস্ত্রে হলো সন্তান ভাব। ফলে আপনার সন্তানের প্রতি কিন্তু আপনার দায়িত্ব আরো বাড়তে দেখা যাবে। আপনার সন্তান যদি উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সন্তানের পেছনে আপনাকে আরো অতিরিক্ত পরিশ্রম করতে হবে। এমনকি আপনার সন্তানের স্বাস্থ্যের প্রতিও কিন্তু আপনাকে অতিরিক্ত নজর দিতে হতে পারে। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে, সন্তানের শিক্ষার ক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনা করে আপনাকে কিন্তু একটা বড়সড় কোনো আর্থিক বিনিয়োগ করতে হতে পারে সন্তানের জন্য, এবং এই আর্থিক বিনিয়োগের ফলে কিন্তু আপনাকে একটা অতিরিক্ত মানসিক চাপ ফেস করতে হতে পারে। শনিদেবের পর এবার চলে আসছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আলোচনায়, অর্থাৎ জুপিটারের আসপেক্টের আলোচনায়। 2026 সালে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশির ক্ষেত্রে বা বৃষ রাশি সাপেক্ষে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘরে অবস্থান করবেন, এবং সেখান থেকে পৃথক পৃথক দৃষ্টি দেবেন। 2রা জুন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি থাকবেন মিথুন রাশিতে, এবং তারপর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করে উচ্চস্থ হবেন। এই কর্কট রাশি হলো বৃষ রাশি সাপেক্ষে 3rd হাউস এবং কালপুরুষের 4th হাউস। 2রা জুন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ভাবে অর্থাৎ মিথুন রাশিতে বসে মোট 3টে দৃষ্টি আপনাদের উপর দেবেন। এই দৃষ্টিগুলো আপনাদের 6ষ্ঠ ভাব, 8ম ভাব এবং 10ম ভাবের উপর গিয়ে পড়বে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টির প্রভাবে, এই দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টিটা পড়ছে কিন্তু আপনার 6ষ্ঠ ভাবে অর্থাৎ তুলা রাশির উপরে। দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টির ফলে বৃষ রাশির জাতক জাতিকাদের শত্রু নাশ হবে। আমি সব ধরনের শত্রুর কথাই বলছি, যারা সরাসরি কনফ্রন্টেশনে চলে আসছেন আপনাদের সঙ্গে, অথবা যারা গোপন শত্রুতা করছেন, তারা সবাই কিন্তু পরাজিত হবেন। বৃষ রাশির জাতক বা জাতিকারা যদি কোনো ঋণ নিয়ে থাকেন, বাজারে যদি আপনাদের কোনো ধার বাকি থাকে, আপনারা যদি কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে থাকেন, এই সমস্ত ঝক্কি ঝামেলাগুলো থেকে কিন্তু এবছর আপনারা মুক্তি পাবেন 2রা জুনের পরের থেকে, এবং আপনাদের কিন্তু স্বাস্থ্যের উন্নতি ঘটতে দেখা যাবে। আপনাদের স্বাস্থ্য কথা বলবে। এবার দেবগুরু বৃহস্পতির 7ম দৃষ্টি নিয়ে আলোচনা করব, যা আপনাদের 8ম ভাবে পড়বে। 8ম ভাবে দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টির ফলে আপনাদের আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পাবে। আধ্যাত্মিক জ্ঞান লাভের প্রতি আপনাদের কিন্তু একটা আকর্ষণও বাড়বে। ধর্ম চর্চার প্রতি এই পার্টিকুলার সময় কিন্তু আপনাদের আকর্ষণ বাড়তে দেখা যাবে। প্লাস এই পার্টিকুলার সময়ে আপনারা উত্তরাধিকার সূত্রে পৈতৃক কোনো সম্পত্তি থাকলে সেখান থেকে কিন্তু অর্থ লাভ করবেন। লুকোনো কোনো অর্থ প্রাপ্তির যোগও কিন্তু এই পার্টিকুলার সময় রয়েছে। সবই 2রা জুনের পরে। কিন্তু যারা গবেষণা করছেন, রিসার্চ করছেন, এই সমস্ত শিক্ষার্থীরা এই পার্টিকুলার সময় কিন্তু গবেষণামূলক কাজে সাফল্য লাভ করবেন। এরপরে চলে আসে দেবগুরু বৃহস্পতির 9ম দৃষ্টি আলোচনায়। দেবগুরু বৃহস্পতির 9ম দৃষ্টি পড়বে আপনাদের 10ম ভাবে অর্থাৎ কুম্ভ রাশির উপর। এর ফলে বৃষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে যারা চাকুরিজীবী রয়েছেন, কর্মক্ষেত্রে তাদের উন্নতি দেখা যাবে। বৃষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে যারা দীর্ঘদিন যাবৎ বেকার অবস্থায় রয়েছেন, কাজবাজ খুঁজছিলেন, চাকরি খুঁজছিলেন, এই 2রা জুনের পরে তারা কিন্তু সুসংবাদ পাবেন।
যারা চাকুরিজীবী রয়েছেন, ভালো পরিশ্রম করছেন, তাদের কর্মস্থলে কিন্তু সম্মান বৃদ্ধি পাবে। বৃষ রাশি জাতক বা জাতিকাদের মধ্যে যারা প্রাইভেট কোনো কোম্পানিতে কাজ করছিলেন, অনেকদিন যাবৎ বসের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিলেন নানাভাবে, কাজের মাধ্যমেই এবার কিন্তু বসের তরফ থেকে আপনারা পূর্ণ সহযোগিতা এবং সম্মান লাভ করবেন। 2রা জুনের আগের অবস্থা নিয়ে আলোচনা করলাম। এবার দেবগুরু বৃহস্পতির 2রা জুনের পরে দৃষ্টির প্রভাবে কি হতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। 2রা জুনের পরে কিন্তু দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করছেন। তো কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করলে কিন্তু তিনি উচ্চস্থ হন। তো এই 2রা জুনের পরে এই পার্টিকুলার টাইম ফ্রেমটা যখন নাকি দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করছেন, এটা কিন্তু বৃষ রাশির জাতক বা জাতিকাদের গোল্ডেন পিরিয়ড বলা যেতে পারে 2026 সালের জন্য। আপনারা লিখে রাখতে পারেন, এই পার্টিকুলার সময়টা আপনাদের জন্য সর্বশ্রেষ্ঠ সময় এই বছরের জন্য। কেন, সে আলোচনায় আসি। দেবগুরু বৃহস্পতির 5ম দৃষ্টি পড়বে আপনাদের 7ম ভাবে, অর্থাৎ বৃশ্চিক রাশির উপর। দেবগুরু বৃহস্পতির 5ম দৃষ্টি আপনাদের 7ম ভাবে পড়বার ফলে বৃষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে যারা অবিবাহিত রয়েছেন, তাদের বিবাহের কিন্তু প্রবল যোগ তৈরি হবে। 2রা জুনের পরে দেবগুরু বৃহস্পতির এই 5ম দৃষ্টির প্রভাবে বৃষ রাশির জাতক বা জাতিকাদের প্রেম, বিবাহ এবং সামাজিক জীবনে এক অভাবনীয় পরিবর্তন আসবে, এক অভাবনীয় পজিটিভ পরিবর্তন আসবে। বৃষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে যারা অবিবাহিত রয়েছেন, তাদের জন্য কিন্তু এটা বছরের শ্রেষ্ঠ সময়। বৃহস্পতির এই 5ম দৃষ্টি যা আপনাদের 7ম ভাবের উপর পড়ছে, বৃহস্পতি এই সময় কিন্তু কর্কট রাশিতে রয়েছে, উচ্চস্থ অবস্থায় রয়েছে। বৃহস্পতি যদি উচ্চস্থ অবস্থায় থেকে 7ম ভাবে দৃষ্টি দেয়, যা প্রেম ও বিবাহের ঘর, সেই দৃষ্টিটাকে আমরা বলে থাকি অমৃত দৃষ্টি। বৃষ রাশির জাতক বা জাতিকারা যারা মনের মতো জীবনসঙ্গী পাচ্ছিলেন না, জীবনসঙ্গী পাচ্ছিলেন কিন্তু তা কোনোভাবে আপনাদের মনের সঙ্গে ম্যাচ হচ্ছিল না, ওয়েভলেন্থটা ম্যাচ হচ্ছিল না, তো এবার কিন্তু আপনাদের মনের মতো জীবনসঙ্গী জুটে যাবে। এবং শুধু তাই নয়, বিয়ের যে পাকা কথা তাও কিন্তু এগোবে এবং বিবাহের যোগ কিন্তু এই পার্টিকুলার সময় প্রবল হতে দেখা যাবে। বৃষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে যারা বিবাহিত জীবনে প্রবেশ করেছেন, তাদের দাম্পত্য জীবনে নানা ধরনের সমস্যা ছিল এতদিন পর্যন্ত, সেই সমস্যাগুলো কিন্তু এই 2রা জুনের পরের থেকে মিটতে দেখা যাবে। প্রেমজ সম্পর্কগুলোর ক্ষেত্রে যে সমস্ত বাধা ছিল, সে সমস্ত বাধাগুলো কিন্তু এই 2রা জুনের পর থেকে মিটতে দেখা যাবে। এই 7ম ভাবের মাধ্যমে কিন্তু আমরা আরো একটা জিনিস দেখি, সেটা হচ্ছে পার্টনারশিপ বিজনেস। তো বৃষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, এই পার্টিকুলার টাইম ফ্রেমের মধ্যে আপনাদের কিন্তু পার্টনারশিপ বিজনেসও ফ্লারিশ করতে দেখা যাবে। আমি পার্টিকুলার সময়সীমাগুলো আরো নির্দিষ্টভাবে বলে দিচ্ছি ভিডিওতে, কিন্তু আপনাদেরকে এই প্রাথমিক ধারণাটা দিয়ে রাখলাম। এবারে দেবগুরু বৃহস্পতির 7ম দৃষ্টি যা আপনাদের 9ম ভাবে গিয়ে পড়বে, অর্থাৎ মকর রাশিতে গিয়ে পড়বে, তার প্রভাবে কি হবে সেই নিয়ে আলোচনা করব। দেবগুরু বৃহস্পতির এই 7ম দৃষ্টির প্রভাবে বৃষ রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য উদয় হবে। যারা তীর্থে যাওয়ার কথা ভাবছিলেন, যারা অনেকদিন যাবৎ বিদেশ ভ্রমণের কথা ভাবছিলেন, তাদের কিন্তু আশা পূর্ণ হবে এই পার্টিকুলার সময়। বৃষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থী রয়েছেন, যারা উচ্চ শিক্ষা যুক্ত রয়েছিলেন, তাদের কিন্তু এই সময়টা খুব ভালো যাবে, তারা সাফল্য পাবেন। বৃষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে যাদের বাবার সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছিল না, এবার কিন্তু সম্পর্ক ভালো হতে দেখা যাবে। এবং সমস্ত কাজে, যে কোনো ধরনের কাজেই আপনারা যুক্ত রয়েছেন, বৃষ রাশির জাতক বা জাতিকারা লক্ষ্য করবেন এই পার্টিকুলার টাইম ফ্রেমে সে সমস্ত কাজে কিন্তু জুন মাসের থেকে বা জুনের মাঝামাঝি সময় থেকে একটা আলাদা গতি চলে আসবে, স্পিড চলে আসবে। এই কারণটা কি? 9ম ভাবটাকে আমরা বলে থাকি ভাগ্যস্থান।
এই ভাগ্যস্থানে যখন দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে, এর ফলেই কিন্তু আপনারা দেবগুরু বৃহস্পতির যাকে বলে দৈব কৃপা তা লাভ করবেন। এবার আলোচনা করব দেবগুরুর নবম দৃষ্টি নিয়ে, যা বৃষ রাশির জাতক বা জাতিকাদের একাদশতম ভাব অর্থাৎ মীন রাশির উপর গিয়ে পড়বে। বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই একাদশতম ঘরটি হলো আয় এবং উপার্জনের ঘর। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টির প্রভাবে যা আপনাদের একাদশ ঘরের উপর পড়ছে, এর প্রভাবে বৃষ রাশির জাতক বা জাতিকাদের আর্থিক পরিস্থিতির অভাবনীয় উন্নতি লক্ষ্য করা যাবে জুন মাস থেকে। বৃষ রাশির জাতক বা জাতিকাদের যাদের বড় ভাই বোন আছে, যাদের একটা বৃহৎ বন্ধু সার্কেল আছে, তাদের থেকে কিন্তু আপনারা আর্থিক সাহায্য পাবেন। এবং বৃষ রাশির জাতক বা জাতিকাদের দীর্ঘদিনের কোনো স্বপ্ন বা আশা এই নির্দিষ্ট সময়ে পূরণ হতে দেখা যাবে। বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য আমি বিষয়টা আজকের দিনে জানিয়ে রাখলাম যে 2026 সালে দেবগুরু বৃহস্পতির দৃষ্টির প্রভাবে আপনাদের জীবনে 3টে বড় পরিবর্তন আসবে। আমি আজকের ডেটে এই পরিবর্তনগুলোর কথা জানিয়ে রাখলাম, আপনারা মিলিয়ে নেবেন। মিলিয়ে নিয়ে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বা ডিরেক্টলি ফোন করে বলতে পারেন এই 3টে পরিবর্তন কি কি। প্রথম পরিবর্তনটি হলো আর্থিক পরিবর্তন। প্রথম পরিবর্তনটা কি? আর্থিক সচ্ছলতা। বৃষ রাশির জাতক বা জাতিকাদের আয় এবং সঞ্চয় দুটোই কিন্তু দেবগুরু বৃহস্পতির প্রভাবে বাড়তে দেখা যাবে। পারিবারিক এবং সামাজিক সম্মান আপনাদের বৃদ্ধি পাবে। বিয়ে নানান ধরনের বাধা ছিল, বিয়ে হচ্ছিল না বৃষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে অনেকের, এবার কিন্তু সেই বাধা 2026 সালে আপনাদের জন্য কাটতে চলেছে এবং সমাজে আপনাদের কিন্তু মর্যাদাও বৃদ্ধি পাবে। আর তৃতীয় পরিবর্তনটা কি? নিরাপত্তা। দেবগুরু বৃহস্পতির প্রভাব যা আপনার নবম এবং দশম ভাবের উপর পড়ছে, এর প্রভাবে কিন্তু আপনার কেরিয়ার সুরক্ষিত থাকছে এবং যে কোনো বড় বিপদ থেকে আপনি কিন্তু 2026 সালে রক্ষা পাবেন। বন্ধুরা, এবার আলোচনায় আসবো 2026 সালে বৃষ রাশির জাতক জাতিকাদের রোগ ভোগ অর্থাৎ শরীর স্বাস্থ্য কেমন যাবে সেই সংক্রান্ত আলোচনায়। প্রথমে জানিয়ে রাখা ভালো 2026 সালে বৃষ রাশির জাতক জাতিকাদের প্রাণঘাতী কোনো রোগের আশঙ্কা কিন্তু একেবারেই নেই। বৃষ রাশির জাতক জাতিকারা যদি সারা বছর তাদের পেট, গলা এবং হাড়ের ব্যথার প্রতি যত্নশীল হতে পারেন, তাহলেই তারা সারা বছর সুস্থ থাকতে পারবেন। বৃষ রাশি কালপুরুষ চক্রের দ্বিতীয় ভাবকে নির্দেশ করে, যা আমাদের গলা, মুখ এবং ঘাড়ের অংশ। শনিদেব যেহেতু সারা বছর আপনাদের একাদশ ভাব অর্থাৎ মীন রাশি থেকে ওনার তৃতীয় দৃষ্টি আপনাদের প্রথম ভাবে দিচ্ছেন, এর ফলে কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের টনসিল, থাইরয়েড এবং কণ্ঠ নালীর কোনো সমস্যা দেখা দিতে পারে। ফলে যাদের নাকি একটু ঠান্ডা লাগার ধাত আছে, তারা কিন্তু এবছরটা একটু সতর্ক থাকবেন। এবং যদি আপনাদের এক্সিস্টিং কোনো থাইরয়েডের সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই নিয়মিত ডাক্তারের চেক আপে থাকবেন। 2026 সালের মে মাসের পর থেকে কেতু আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করবে। আপনাদের পঞ্চম ভাব মানে হলো কালপুরুষের ষষ্ঠ ভাব অর্থাৎ কন্যা রাশি। কন্যা রাশি আমাদের পেটের নিম্নাংশ এবং অন্ত্রকে নির্দেশ করে, অর্থাৎ লোয়ার অ্যাবডোমিনাল পার্ট এবং ইন্টেস্টাইন, নাভি এবং কোমর। তো কেতুর এই পঞ্চম ভাবে অবস্থানের কারণে বৃষ রাশি জাতক বা জাতিকারা কিন্তু পেট ফাঁপা, গ্যাস, অ্যাসিডিটি, বদহজম এবং লোয়ার ইন্টেস্টাইন অর্থাৎ অন্ত্রের নানান ধরনের জটিল সমস্যায় ভুগতে পারেন। এখন ইন্টেস্টাইনের কোনো সমস্যা কিন্তু চট করে ধরা পড়ে না, তো এই বিষয়গুলোতে আপনাকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। তেলে ভাজা বা ভাজাভুজি বা স্পাইসি খাবার, এই ধরনের খাবার কিন্তু বৃষ রাশি জাতক জাতিকারা একটু অ্যাভয়েড করে চলবেন। এবং এর পাশাপাশি আপনাদের যে লিভার আছে, লিভারের প্রতি কিন্তু আপনাদের যত্নশীল হতে হবে। শনিদেব হলেন হাড় ও জয়েন্টের কারক গ্রহ। এখন শনিদেবের আপনাদের অষ্টম ভাবে দশম দৃষ্টির কারণে আপনাদের পুরনো কোনো হাড়ের সমস্যা বা চোটের সমস্যা কিন্তু এই 2026 সালে
নতুন ভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারে, এবং এই সমস্যাগুলো কিন্তু মূলত পা এবং কোমরেই দেখা দেবে। তো এই বিষয়ে কিন্তু আপনাদের আগাম সতর্কতা নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। এবং শনিদেবের মীন রাশিতে অবস্থানের কারণে আপনাদের পা অথবা পায়ের পাতা কিন্তু ফুলতে পারে, বা দুটোই কিন্তু ফুলতে পারে। আপনারা কিন্তু ব্যথা অনুভব করতে পারেন। তো যাদের এই ধরনের সমস্যা রয়েছে, পায়ের ব্যথার সমস্যা রয়েছে বা কোমরে ব্যথার সমস্যা রয়েছে, অস্টিওআর্থাইটিসের সমস্যা রয়েছে, তারা কিন্তু এই বছর একটু সতর্ক থাকবেন এবং নিয়মিত ডাক্তারের সঙ্গে যোগাযোগের মধ্যে থাকবেন। একটু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, যে সমস্ত খাবারে ক্যালসিয়াম থাকে বেশি পরিমাণে, সেই খাবারগুলো কিন্তু খাওয়ার চেষ্টা করবেন এবং নিয়মিত হালকা ব্যায়াম বা শরীরচর্চা করবেন। শনিদেবের দৃষ্টি আপনাদের প্রথম ভাবে পড়ছে, এর ফলে কিন্তু মাঝে মাঝে আপনারা কিছুটা একা অনুভব করতে পারেন এবং এই একাকিত্ব থেকে আপনাদের মধ্যে কিছুটা অবসাদ বা ডিপ্রেশন চলে আসতে পারে। তো এই বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সচেতন হতে হবে, একটু নিয়মিত অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে এবং প্রয়োজন বোধে রাতে ঘুমানোর আগে 15 থেকে 20 মিনিট কোনো পছন্দের মেডিটেশনের গান শুনে নিলেন বা মেডিটেশন বা ধ্যান করলেন, তাহলে কিন্তু এই অবসাদ, মানসিক অবসাদের কথাই বলছি, এই বিষয়গুলো কিন্তু দূর হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের আপনাদের অষ্টম ভাবে শনিদেবের দৃষ্টির কারণে এবং আপনাদের একাদশ ভাব অর্থাৎ মীন রাশিতে রাহুর প্রভাবে নানান ধরনের ইউরিনারি সমস্যা অর্থাৎ মূত্রাশয় সংক্রান্ত সমস্যা কিন্তু এবছর দেখা দিতে পারে। পরে যাদের ইউটিআই সমস্যা রয়েছে বা ইউরিনারি ট্র্যাক্টের সমস্যা রয়েছে, এটা মূলত মহিলাদের মধ্যে বিশেষ দেখা যায়, তাদের কিন্তু একটু সচেতন হতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন এবং প্রচুর পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে জল খাবেন। এবারে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য 2026 সালের শুভ এবং অশুভ বিষয়গুলো সম্পর্কে জানিয়ে দেব। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য 2026 সালে সব থেকে শুভ মাসগুলো হলো জুলাই, আগস্ট, অক্টোবর এবং নভেম্বর। এই 4টে মাস আপনাদের জন্য সব থেকে শুভ হতে চলেছে। জুলাই এবং অগস্ট মাস, এই পার্টিকুলার সময়ে বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় থাকছে, ফলে বিয়ের যদি কোনো কথাবার্তা আপনাদের এগোনোর থাকে, তাহলে এই পার্টিকুলার সময় কিন্তু আপনারা শুরু করতে পারেন। এই সময় কিন্তু সেই যোগটা চলবে। এবং যদি কোনো এনগেজমেন্টের মধ্যে যেতে হয়, আমরা যাকে বলি পাকা কথা বা বাগদান, সেই বিষয়গুলো কিন্তু এই জুলাই এবং অগস্ট মাসে আপনারা শুরু করতে পারেন। এই সময় কিন্তু আপনাদের যোগ চলবে। বিয়ের কথাবার্তা এবং যে কোনো প্রেমজ সম্পর্ককে যদি আপনারা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে কিন্তু সেটা আগস্ট মাসেই করুন। কারণটা কি? এই পার্টিকুলার সময়ে উচ্চস্থ বৃহস্পতির শুভ প্রভাবের সুফলটা কিন্তু আপনারা পাবেন। বৃষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে যারা দীর্ঘদিন যাবত একটা প্রেমজ সম্পর্কের মধ্যে রয়েছেন, কিন্তু যে কোনো কারণেই হোক আপনাদের প্রেমের সম্পর্কটা আপনাদের দুপক্ষেরই মা বাবা মেনে নিচ্ছেন না, আপনার নভেম্বর মাসে এই ধরনের বিষয়গুলো নিয়ে খোলাখুলিভাবে আপনাদের দুটি পরিবারের সঙ্গে আলাপ আলোচনা করুন। নভেম্বর মাসে কিন্তু এই বিষয়গুলি নিয়ে যদি আপনারা এগোন, সেক্ষেত্রে কিন্তু আপনারা সুফল পাবেন এবং এটা হবে শুক্রের অনুকূল প্রভাবে। তাহলে 2026 সালে বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য বিয়ের উপযুক্ত সময়টা কোনটা? এর উত্তর হচ্ছে জুলাই 2026 থেকে ডিসেম্বর 2026। যদি বিয়ে করার থাকে, সেটা অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে, সেটা লাভ ম্যারেজ হতে পারে দীর্ঘস্থায়ী বেশ কয়েক বছরের সম্পর্কের সূত্র হিসেবে, সেক্ষেত্রে কিন্তু জুলাই 2026 থেকে শুরু করে যদি ডিসেম্বর 2026-এর মধ্যে বিয়েটা করেন, এই কয়েকটি পার্টিকুলার মাসের মধ্যে, তাহলে কিন্তু সেক্ষেত্রে সুফলটা পাবেন। 2026 সালে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য শুভ দিন বুধবার, শুক্রবার এবং শনিবারগুলো। 2026 সালে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য শুভ দিক দক্ষিণ পূর্ব দিক এবং উত্তর দিক। 2026 সালে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য শুভ রং সাদা, আকাশী, আকাশী নীল, ক্রিম এবং গোলাপি কালার। এবারে 2026 সালে
বৃষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য শুভ পেশা সংক্রান্ত আলোচনায় আসব। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের একাদশতম ঘরে শনিদেবের অবস্থানের কারণে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা জমি কেনা বেচা বা রিয়েল এস্টেট বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কয়লার ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, যারা লোহা কেনা বেচার ব্যবসা করেন, বিশেষত পুরনো লোহা বা স্ক্র্যাপ লোহার বিজনেস করেন, পেট্রোল, ডিজেল, লুব্রিকেন্ট অয়েল বা রান্নার গ্যাস, আরো ভালোভাবে বলতে গেলে যাদের এলপিজি গ্যাসের ডিলারশিপ রয়েছে বা ইন্ডেন গ্যাসের ডিলারশিপ রয়েছে, যারা সিমেন্ট, মার্বেল পাথর এবং টাইলসের ব্যবসা করেন, অ্যালুমিনিয়ামের ব্যবসা করেন, তামা, কাঁসা এবং হার্ডওয়্যারের বিজনেস যারা করেন, পাইকারি বা খুচরো বিক্রেতা যারা রয়েছেন, তাদের সবার কিন্তু 2026 সালে অত্যন্ত ভালো হতে চলেছে। এদের প্রত্যেকের বিজনেস কিন্তু ফ্লারিশ করবে। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা ইঞ্জিনিয়ারিং ব্যবসায় রয়েছেন, যারা ট্রান্সপোর্ট ব্যবসায় রয়েছেন, তাদের কিন্তু এবছর যথেষ্ট ভালো হবে, উন্নতি হবে। দেবগুরু বৃহস্পতির সেকেন্ড এবং থার্ড হাউসে অবস্থানের কারণে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা ব্যাংকিং পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যারা শিক্ষক এবং শিক্ষিকা অর্থাৎ যারা শিক্ষা দান করেন, যারা লেখালেখি করেন, যারা জ্যোতিষ পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কাউন্সিলিং পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, যারা হোটেল ব্যবসা, রেস্টুরেন্ট বা ক্যাটারিং পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন, যারা কন্টেন্ট রাইটিং, ইউটিউব, অনলাইন কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা ডিজিটাল প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, প্রত্যেকের কিন্তু 2026 সালে বিজনেস বা ব্যবসা ফ্লারিশ করতে দেখা যাবে। তাহলে কোন ব্যবসাগুলো করা উচিত হবে না বৃষ রাশি জাতক জাতিকাদের? যে কোনো ঝুঁকিপূর্ণ ব্যবসায় আপনারা কিন্তু কোনো টাকা ঢালবেন না। শেয়ার বাজার, ফাটকা, জুয়া, এই ধরনের প্রত্যেকটা বিষয় কিন্তু আপনারা এড়িয়ে চলবেন 2026 সালে। কারণ কেতুর কিন্তু আপনাদের পঞ্চমে অবস্থান করছে, সেটা একটা কারণ, এবং দ্বিতীয়ত কিন্তু শনিদেবের দৃষ্টি রয়েছে। শনিদেব কিন্তু একাদশ স্থানে অবস্থান করছেন এবং উনি কিন্তু কোনো শর্টকাট বিজনেস বা শর্টকাট মেথডকে পছন্দ করেন না। এই ধরনের ঝুঁকিপূর্ণ সমস্ত ব্যবসা বা সমস্ত ডিলিং কিন্তু 2026 সালে বৃষ রাশির জাতক জাতিকারা সম্পূর্ণরূপে এড়িয়ে চলুন। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা চাকুরিজীবী রয়েছেন, আপনাদের দশমপতি অর্থাৎ শনিদেব আয়ের ঘরে অবস্থান করছেন। এর ফলে কিন্তু আপনাদের চাকরি জীবনে অর্থাৎ আপনাদের কর্মস্থলে কিন্তু স্যালারি হাইক নিশ্চিত, প্রমোশন নিশ্চিত, এবং আরো একটা কথা, অফিস পলিটিক্স কিন্তু আপনার কর্মজীবনে কোনো ক্ষতি করতে পারবে না। এবারে 2026 সালে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা এখনো পর্যন্ত বেকার রয়েছেন, সে সমস্ত বেকার ভাই বোনদের জন্য বলতে চাইব যে 2026 সালে দেবগুরু বৃহস্পতির থার্ড এবং 9th হাউসের প্রভাবের কারণে আপনারা জুলাই মাস থেকে শুরু করে নভেম্বর মাসের মধ্যে কিন্তু চাকরি পেয়ে যাবেন। এই পার্টিকুলার সময় কিন্তু আপনাদের মনের মতো চাকরি পাওয়ার যোগ রয়েছে। মাসটা কি বললাম, মাসগুলো কি বললাম? জুলাই 2026 থেকে শুরু করে নভেম্বর 2026। বৃষ রাশির জাতক এবং জাতিকারা 2026 সালে জুন এবং জুলাই মাসে একটু সতর্ক থাকবেন। এই সতর্কতা কিন্তু মূলত আপনাদের হেলথের কারণে। এই পার্টিকুলার সময় মঙ্গল কিন্তু আপনাদের রাশির উপর দিয়ে ট্রানজিট করবে। এর ফলে কিন্তু আপনাদের যাদের ব্লাড প্রেশারের সমস্যা আছে, তারা কিন্তু ব্লাড প্রেশার একটু হাই লেভেল লক্ষ্য করবেন। হাই ব্লাড প্রেশার কিন্তু আপনাদের এই সময় লক্ষ্য করা যাবে, অর্থাৎ রক্তচাপটা কিন্তু আপনাদের বাড়বে, এবং আপনাদের শরীরের যে নর্মাল টেম্পারেচার সেটাও কিন্তু এই সময়টা একটু বেশি পরিমাণে থাকতে দেখা যাবে। এবং জুন 2026 এবং জুলাই 2026 এই দুটি মাস কিন্তু আপনাদের একটা ছোটখাটো দুর্ঘটনারও যোগ রয়েছে। ফলে এই দুটো মাস কিন্তু আপনারা একটু সচেতন থাকবেন। মূল কারণটা হচ্ছে এই পার্টিকুলার সময় মঙ্গল আপনাদের রাশির উপর দিয়ে ট্রানজিট করবে, এই কারণে আপনাদের একটু সতর্ক থাকতে হবে। এবং এই পার্টিকুলার সময় কিন্তু আপনারা একটু মেজাজও যখন তখন হারিয়ে ফেলতে পারেন। ফলে আপনাদের রাগটাও কিন্তু এই দুটি মাসে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। এবারে বৃষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য কয়েকটা ঘরোয়া প্রতিকারের কথা জানিয়ে দিই। 2026 সালে বৃষ রাশির জাতক এবং জাতিকারা যদি এই ঘরোয়া প্রতিকারগুলো নিয়মিত একটু মেনে চলতে পারেন,
তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাদের স্ত্রী বৃদ্ধি হবে, আপনাদের পারিবারিক সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে। তাহলে প্রথম উপায়টা কি? প্রতিদিন নিয়ম করে হনুমান চালিসা পাঠ করবেন সকালে, এবং যদি সম্ভব হয় তাহলে সন্ধ্যেবেলা। এতে কি হবে? শনিদেবের যে নেতিবাচক শক্তিগুলো আছে, যে নেগেটিভ শক্তি আছে, সেই নেগেটিভ শক্তি দূর হবে এবং আপনারা মনে সাহস পাবেন, বল পাবেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে ওম বৃহস্পতি নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন, এবং মন্ত্র জপ করবার সময় কিন্তু অবশ্যই একটা 5মুখী রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে তারপর জপটা করবেন। প্রতিদিন সকাল এবং সন্ধ্যেবেলা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন 108 বার। এই মন্ত্রটি জপ করবার সময় কিন্তু অবশ্যই একটি 5মুখী রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে জপটা করবেন। এই 5মুখী রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে জপটা করলে ম্যাক্সিমাম বেনিফিট পাবেন। জুলাই মাসের পর থেকে প্রত্যেক বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে নিজের কপালে একটা হলুদ তিলক লাগাবেন এবং বিষ্ণু সহস্র নাম পাঠ করবেন। এটা জুলাই মাস থেকে কেন করতে বলছি? কারণ জুলাই মাসে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হবেন, ফলে ওনার শুভ ফলটা কিন্তু আরো ত্বরান্বিত হবে। এখন জুলাই মাস থেকে শুরু করতে পারে কোনো মানে নেই, আপনারা এখন থেকে শুরু করে দিতে পারেন। প্রত্যেক বৃহস্পতিবার আপনার পাড়া বা এলাকার দরিদ্র বা অভাবী পরিবারের ছাত্রছাত্রীদের যে কোনো হলুদ খাবার দান করুন। সেটা লাড্ডু হতে পারে বা হলুদ রঙের কোনো ফলও হতে পারে, এবং পড়াশুনোর সামগ্রী তাদেরকে কিনে দিন। এতে আপনারা দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ লাভ করবেন। প্রত্যেক শুক্রবার যে কোনো কাছের মন্দিরে গিয়ে কোনো অভাবী ব্যক্তিকে সাদা মিষ্টি দান করুন, ওনাদেরকে সাদা মিষ্টি খাওয়ান। আপনার পরিবারে যারা আপনার থেকে বড় রয়েছেন, আপনার বাবা বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তিকে নিজের পায়ে হাত দিয়ে প্রণাম করুন, ওনাদেরকে সম্মান করুন। প্রত্যেক শনিবার কোনো অন্ধ বা বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে মন্দিরে গিয়ে খাবার খাওয়ান। বৃষরাশি জাতক এবং জাতিকাদের মধ্যে যারা বেশ দীর্ঘদিন যাবৎ চাকরি বাকরি খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, ইন্টারভিউতে গিয়ে অসফল হচ্ছেন, বৃষরাশির জাতক এবং জাতিকাদের মধ্যে যারা কোনো ব্যবসায়িক মিটিং এ অ্যাটেন্ড করছেন, ওয়েবিনারে অ্যাটেন্ড করছেন কিন্তু তেমন ক্লায়েন্ট পাচ্ছেন না, তাদের জন্য একটা উপায় বলে দিচ্ছি। এই চাকরিতে ইন্টারভিউ যাওয়ার দিন এবং ব্যবসায়িক মিটিংগুলো অ্যাটেন্ড করবার দিন আপনারা নিজেদের কাছে একটা সাদা রুমাল রাখার চেষ্টা করুন। এই সাদা রুমালটা ডিসপ্লে করতে বলছি না, সাদা রুমালটা নিজের সাথে রাখতে বলছি, দেখবেন ভালো ফল পাবেন। প্রত্যেক দিন যে আপনারা ঘর মোছেন বা কাউকে দিয়ে ঘরটা মোছান, সেই জলে কিছু কালো তিল ফেলে দিন অথবা সামান্য লবণ মিশিয়ে নিন, তারপর ঘরটাকে পরিষ্কার করুন। এতে কি হবে? আপনার ঘরে বা আপনার চারপাশে যত নেগেটিভ শক্তি আছে সেই নেগেটিভ শক্তিগুলো দূর হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই ফিরছি আরো একটা নতুন ভিডিওর সাথে। নমস্কার।